নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্প্রতি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। 5 লক্ষ সার্টিফিকেট বাতিল। কাদের বাতিল হলো, কাদের বাতিল হলো না, রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী, চলুন সমস্ত বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত রকম আপডেট তাড়াতাড়ি পেয়ে যান। কলকাতা হাইকোর্ট গত বুধবার 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলো অবৈধ জানিয়েছে। কলকাতা হাইকোর্টের এমন ঘোষণার পর প্রায় স্বাভাবিকভাবেই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটধারীদের মাথায় বাজ পড়েছে। কেননা এই সার্টিফিকেট বাতিল হলে তাদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়ে টানাটানি পড়বে। ওবিসি সার্টিফিকেট সরকারি চাকরি থেকে অন্যান্য সুযোগ সুবিধা ক্ষেত্রে সংরক্ষণ দেওয়ার কারণে অনেকেই আশঙ্কা করছেন তার সুবিধা ও সরকারি চাকরির মতো সংরক্ষণ থেকে বঞ্চিত হবেন। যদিও কলকাতা হাইকোর্টের সেই রায় কোনোভাবেই মেনে নিচ্ছেন না বলে বুধবারই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই হুঁশিয়ারি পরে চরম সিদ্ধান্ত নিল এই রাজ্য। চলুন জেনে নেই কী সিদ্ধান্ত নিল রাজ্য। মূলত রাজ্য সরকারের তরফ থেকে এই রায়ের পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর বৃহস্পতিবার ছুটির দিন থাকলেও ওই দিনই সুপ্রিম কোর্টে যাওয়ার সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। শুরু হয় আইনজীবীদের সঙ্গে কথাবার্তা, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এর পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যাতে দ্রুত এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিলে যতদিন না পর্যন্ত এই বিষয়টি মীমাংসা হচ্ছে ততদিন নানান সমস্যা থাকবে বলে মনে করছেন আধিকারিকরা। মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত চাকরিতে নিয়োগ থেকে শুরু করে বৃত্তি প্রদান সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হবে। আবার তাড়াহুড়ো করে ওবিসি সার্টিফিকেট দেওয়ার কারণেই কোথায় কোনো সমস্যা তৈরি হলো কি না তা নিয়েও প্রশাসনের অন্দরমহলে প্রশ্ন ঘোরাফেরা করছে। যারা ওবিসি সার্টিফিকেটের সুবিধা নিয়ে ইতিমধ্যে চাকরিতে নিয়োগ হয়ে গিয়েছেন অথবা নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন তাদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থী থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে আদালতের রায় সমস্যা তৈরি করবে। এই ক্ষেত্রে রাজ্য সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও প্রশাসনিক কর্তাদের তরফ থেকে মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের এই রায়ের পাল্টা হিসেবে সুপ্রিম কোর্ট ন্যূনতম স্থগিতাদেশ না দিলে চরম সমস্যায় পড়তে হবে সরকারকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।